রাষ্ট্র পরিচালনায় জনসমর্থন পেলে সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হলে 1 কোটি কর্মসংস্থান, বেকার ভাতা এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তিনি স্পষ্ট করেন, সংবিধানের 7ম অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ। পতিত ফ্যাসিস্ট শক্তি সেই মালিকানা কেড়ে নিয়েছিল। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণ সুযোগ দিলে সব শহীদের আকাঙ্ক্ষিত ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে তার মূল দায়িত্ব। প্রশাসনের দলীয়করণ রোধ করে মেধাভিত্তিক নিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন তিনি। তরুণ ও বেকারদের জন্য বড় সুখবর রয়েছে তারেক রহমানের পরিকল্পনায়। তিনি জানান, দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। পাশাপাশি স্নাতক পাশ করা বেকারদের চাকরি না হওয়া পর্যন্ত বিশেষ বেকার ভাতা প্রদান করা হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হাই স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা ও তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। নারীর ক্ষমতায়নের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। এর মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো প্রতি মাসে 2,500 টাকা বা সময়মূল্যের খাদ্য সহায়তা পাবেন। এছাড়াও নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, কর্মজীবী নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন এবং কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। কৃষক ও প্রবাসীদের ভাগ্য উন্নয়নেও রয়েছে বিশেষ নজর। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রবাসীদের সুরক্ষা ও বিমানবন্দরে হয়রানি রোধে প্রবাসী কার্ড চালুর কথা জানান তারেক রহমান। স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার 40% হবেন নারী। এছাড়া সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের অঙ্গীকারও করেন তিনি। ভাষণের শেষ অংশে ভোটারদের প্রতি তারেক রহমানের উদাত্ত আহ্বান, 12 ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিলে 13 তারিখ থেকে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব নেবেন। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের রায় জানাবে, এমনটাই প্রত্যাশা বিএনপির।